নমস্কার দর্শক বন্ধুরা, এতদিন আমরা শুধু বিদেশি আম দেখাচ্ছি, সবাই বিদেশি নিয়ে পাগল। এবার দেশি আম একটা দেখে নেন, একটা নয়, এরকম 3টে জাত আমার কাছে আছে। আমাদের দেশি দোফলা, এটা সারা বছর যাই ধরুক বা না ধরুক, এই বর্ষার সিজনে এই যে মাস দুয়েক আগে মুকুল বেরোলো, এই সময় একেবারে থোকা থোকা আম ধরে। এই এর মধ্যে আছে শুকতারা, নয়নতারা, সোহিনী। এই যে এটা শোভেনি, এটা নয়নতারা, শুকতারা আলাদা আছে। এইগুলি একেবারে প্রত্যেকটা আম থোকা থোকা ধরে। শোভেনিটা সাইজ প্রায় 300-350 গ্রাম হয়, আর নয়নতারা, শুকতারা এগুলি ওই 200-250 এরকম হয়, কিন্তু এক থোকায় আঙুরের মতো ধরে। নাহলে দেখুন এইটুকু ছোট গাছ, আমাদের গাছের শিকড় কাটা ছিল আমরা গাছ তুলবো বলে, সেই সময় কিন্তু মুকুল ছোট্ট ছোট্ট বেরোয়, আর শিকড় কাটার পরও এতগুলি আম ধরেছে এই গাছে। মানে এই সময় ধরনটা খুবই ভালো। এগুলি পাকলে পরে যে কাটিমন, বেনানা বা অন্যান্য আমের মতো অত ভালো না। তবে লাগালে আপনারা যারা চাটনি আচার ভালোবাসেন, পাকলে নাই মামার থেকে কানা মামা ভালো। আর ফলনটা আসলেই বেশি। আর বিশেষ করে যারা কাঁচা আম বিক্রি করে, যারা ব্যবসার ক্ষেত্রে কাঁচা আম বিক্রি করে, তাদের ক্ষেত্রে খুবই ভালো। আরও চলুন শুকতারাটা দেখে আসি, আর কিছু প্রায় 12 মাস কাগজি লেবু দেখে আসি। নেন, আস্তে করে ব্যাগের মধ্যে দিয়ে দেন। এগুলো আমাদের দেশি কাঁঠাল। এই কাঁঠালটা যারা মাটিতে বসাবেন, যারা পাকা খাবেন, তাদের ক্ষেত্রে এই কাঁঠাল। আর এগুলি কেউ বাগান করে বা বাড়িতে 2-1 পিস লাগায় খাওয়ার জন্যে। এটা আপনার প্রথম দিকে, জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে কাটবেন, 2 দিন ঘরে রাখবেন, পাকবে, দেখবেন একেবারে মানে চাপ দিবেন, গলে গেছে, কিচ্ছু থাকে না, ভালো মিষ্টি। আবার এই আষাঢ় মাস পড়লে বা আষাঢ় মাসের অর্ধেক পার হয়ে গেলে সেই সময় কাটবেন, গাছে যদি পাকে তো পাকলো, না হলে গাছও পাকে, এবার কাটলেও পাকবে। সেই সময় দেখবেন আর চাপ দিলে গলে না, কচকচ করে, মানুষ একেবারে সেই শক্ত শক্ত, বেশ ভালো মিষ্টি, ভালো স্বাদের। কাগজি লেবু 2বার অবশ্যই ধরে। আর আমাদের এটা মাঠের মধ্যে, এখানে সেই আগের লেবু কি আছে, 2-1 পিস আছে। মানে প্রথম চালানে অন্তত 2000 লেবুর উপরে ছিল এই মাথার গাছটায়। এটা 1 পিসও নেই এখন। প্রথম লেবুটা বেশ 2 ইঞ্চির মতো লম্বা, বড় বড় হয়। আর দ্বিতীয় চালানে এই দেখুন, এই পাশে যাই, এরকম থোকা থোকা ধরে। এটা একটু বড় সাইজ, আবার ছোট দেখাচ্ছি। এই যে এখানে এই যে কেবল ফুল ঝরলো। এই যে সব থোকা থোকা, এটা দ্বিতীয়বারে। এই লেবুটা খুবই সেন্ট। এই দেখুন, এই যে ফুল, এই যে কোনো ডালায় ফুল, কোনো ডালায় ছোট্ট লেবু, মাঝারি লেবু, এই যে আবার একটু ছোট লেবু। আর পুরো না, প্রথম চালানের লেবু শেষ, 1 পিস নেই, সেটা এর থেকে বড় হয়। আর প্রথমে বলবেন যে 2-1টা থোকা, 2-1টা না, এই দেখুন বেশিরভাগই থোকায় থোকায় ধরে, 4টে 5টা 3টে এরকম ধরে, আর প্রত্যেকটা ডগাতে ধরে। এত ফলন, এর সেন্ট ভালো। লেবুর মধ্যে সবচাইতে সেন্ট এই কাগজিতেই ভালো। এই যে এদিকেও দেখছেন, এই সব জায়গাতেই এখন পর্যন্ত মাঝারি লেবু, ছোট লেবু, আরও কিছু ফুল। তবে দুঃখের বিষয়, মাঠের মধ্যে সেই প্রথম চালানের লেবু 1 কিছু দেখান গেল না। সেটা থাকলে এখন গাছে প্রায় কিছু পাকা পাকা অবস্থায় হতো। প্রথম লেবুটা হয় লম্বা, 2 ইঞ্চি মতো লম্বা। আর এখন আবার যেটা হয়, এটা প্রায় গোল,
পাতির মতো, একই গাছে দুই রকম ফলবে। এটা মা অন্নপূর্ণা নার্সারিতে এই কাগজিটা পাবেন। গাছের দাম এমন বেশি না, একেবারে নতুন ছোট কলম হলে পরে 50-60 টাকাতে পাবেন, আর একটু চলতি মতো গাছগুলি 100 টাকা। এগুলি যারা দূরে আছেন আসতে পারবেন না, অনলাইনে পাবেন। লেবু শুধু আমার কাছে এই যে উপরে দেখেন এই ডালাতে কত লেবু, লেবু কলকাতা পাতি আছে, এই কাগজি সিডলেস প্রায় অল টাইম, আর গন্ধরাজ ভাতে খাওয়ার জন্য এগুলি আছে। আর একটা জাত আছে সে গাছের কাঁটা নেই। আসুন সেই এই শীতকারা আমটা দেখে নিন। এই যে এটা মাদার গাছ, এই যে পোকামাকড় মানে ঠিকঠাক ওষুধ দেওয়া নেই, আর এত বর্ষা এবার যার কারণে ওষুধ দিয়েও কাজ হচ্ছে না, সব দাগ করে ফেলেছে। এটা এরকম থোকা থোকা ধরে, এটা আর একটা জাত। এই 3টে আম। আর এইটা দেখছেন এই যে কাটিমন, থাই কাটিমন, এটা দ্বিতীয় চালানের আম। এখানে গাছ তো আমার সেমন বড় না, এর আগে সব আম ধরে গেছে, আর এই দ্বিতীয় চালানের আম কিছু কিছু আছে একটু হালকা পাতলা আছে। এবার ফলনটা একটু কম দেখা যাচ্ছে বেশি বৃষ্টির কারণে। কিছু করবেন? হুম, কিছু করবেন না? কাটবো, কাটি দেবো। এই যে দেখছেন তেজপাতার গুটি কলম। আর ওই উপরে তেজপাতার গুটি কলম। এটা গুটি কলম কিভাবে করা হয় আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন হয়তো। তো এটা বাঁধা হয়ে গেছে, আগে দেখাতে পারিনি, এখন এই বাঁধানোটা আপনাদের দেখিয়েছি। আপনারা দেখুন, হয়তো চেষ্টা করলে পারবেন। লিচু লিচু এটা হচ্ছে লিচুর গুটি কলম। পরিষ্কার করে